শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। এবছর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, কটি সোমবার থাকবে, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে। এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে। দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়, সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 19 আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ 17 জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে 17 আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর 5টি সোমবার থাকছে, আবার সংক্রান্তি অনুযায়ী যদি গণনা করা হয় তাহলে 4টি সোমবার পাওয়া যাবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয়, এই কারণে 17 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে 4টি থেকে 5টি সোমবার পড়ে। এবছর শ্রাবণে 4 সোমবার পড়েছে এবং এই সোমবারগুলোতে শিবের পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা। শ্রাবণ সোমবারের তারিখগুলি এবার জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22 জুলাই 2024, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 29 জুলাই 2024, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 5 আগস্ট 2024 এবং শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার 12 আগস্ট। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের কিছু মাহাত্ম্য। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে। এছাড়া যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপোস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে স্বচ্ছ পোশাক পরে নিতে হবে। বাড়ির পুজো সম্পন্ন করতে হবে। দেবদেবীর সামনে প্রদীপ প্রজ্বলিত করতে হবে। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করতে হবে, বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তো সেই শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল এবং দুধ দিয়ে অভিষেক করতে হবে। শিবকে ফুল বেলপাতা নিবেদন করতে হবে। এরপর প্রদীপ কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করতে হবে। শিবের ধ্যান ও কোনো মন্ত্র এই সময় জপ করা যায়। আমরা যারা মেয়েরা আছি তারা শিবের মাথায় পঞ্চামৃত দিয়ে যখন অভিষেক করব, অবশ্যই করে নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার বলে করব। আর যারা ছেলে তারা শিবের মাথায় যখন জল ঢালবে তখন ওং নমঃ শিবায় 3 বার বলে জল ঢালবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা শ্রাবণ মাসের সোমবারে তোমরা পুজো কিভাবে করবে তারই উপরে একটা ছোট্ট ভিডিও, খুবই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তো এখানে দেখো আমি ভোলেনাথের অভিষেক করে নিয়েছি। তারপর পাথরের বাটিতে আবার ভোলেনাথকে বসিয়ে দিয়েছি আর আকন্দের মালা দিয়ে দিয়েছি। আর পেছনে দেখো আমার একটা ভোলেনাথের ছবি আছে, তো সেখানেও আমি মালা নিবেদন করেছি, অবশ্যই সাদা চন্দন সহযোগে। আর ভোলেনাথকে দেখো বেলপাতা নিবেদন করছি সাদা চন্দন সহযোগে। তোমরা বেজোড়ে বেলপাতা এখানে ভোলেনাথকে নিবেদন করতে পারো, যেমন ধরো 3টি, 5টি, 7টি, 9টি, 11টি বা 21টি যদি বেলপাতা দিতে পারো খুবই ভালো। তো দেখো আমার বেলপাতা দেওয়া হয়ে গেছে। গণপতি বাপ্পাকে এখানে আমি বসিয়ে নিলাম। একটা মালা গণপতি বাপ্পাকে নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে।
আর পুজো শুরু করার আগে তোমরা হাতে একটুখানি জল নিয়ে আচমন করে নেবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার বলে, তারপর হাত জোর করে ঠাকুরের সামনে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষম সবার্য অভ্যন্তর সূচি নমসূচি 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 3 বার বলে আচমন করে নিয়ে তারপরে পুজোটা করবে। তো এখানে দেখো গণপতি বাপ্পাকে ফুল নিবেদন মালা নিবেদন করা হয়ে গেছে। তারপর ভোলেনাথকে আমি ধুতরা ফুল নিবেদন করেছি আর ধুতরা ফল নিবেদন করে দিলাম। এবার দেখো সাদা চন্দন সহযোগে ভোলেনাথকে একটুখানি ফুল আমি নিবেদন করছি। হাতে একটু ফুল বেলপাতা নিয়ে ভোলেনাথের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম। তো এখানে দেখো একটা কলা আমি ফল হিসেবে নিবেদন করে দিলাম। তোমরা চাইলে বেলও নিবেদন করতে পারো। আজকে আমি বেলটা জোগাড় করতে পারিনি, যার জন্য আমি একটা কলাই ভগবানকে নিবেদন করলাম। আর একটুখানি ভোগ আমি গুছিয়ে নিয়েছি, ভোলেনাথকে নিবেদন করে দিচ্ছি। পানের জন্য একটুখানি জল দিচ্ছি। ভোলেনাথের পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না, তো যার জন্য দেখো ভোগে বা জলে আমি কোনোটাতেই তুলসী পাতা দিইনি। একটু ফুল দিয়েই ভোলেনাথকে আমি ভোগটা নিবেদন করেছি। তোমরা চাইলে বেলপাতা দিয়েও ভোলেনাথকে ভোগটা নিবেদন করে দিতে পারো। একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, ভোলেনাথকে আমি আরতি করছি। তো সব শেষে দেখো ভোলেনাথের মাথায় আমি একটুখানি দুধ ঢেলে দিচ্ছি। তোমরা এখানে গঙ্গার জলও ঢালতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।